নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন আগে আমি এবছরে যে শারদীয় সংখ্যাটা নিয়েছি আনন্দবাজার পত্রিকা, সেই আনন্দবাজার পত্রিকার এই ডিটেলসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, কি বইটা কীরকম, কি আছে না আছে ইত্যাদি, দাম কত, সমস্ত কিছু দেখিয়েছিলাম। তো আজকে সেই সব নিয়ে কথা বলবো না। আমি সেদিন বলেছিলাম যে এখানকার কয়েকটা গল্প আমার পড়া হয়ে গেছে ইতিমধ্যে। তো আজকে সেই রকম একটা গল্পের কথা আমি আজকে আপনাদেরকে বলবো, যে গল্পটা আমি প্রথমেই এই বইটার মধ্যে পড়েছি। সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা অ্যাংলার ফিশ। এই গল্পটা যখন প্রথম গল্পটা পড়তে শুরু করলাম, তখন আমার গল্পটা পড়ার পর না ওই সরঞ্জিৎ চক্রবর্তীর একটা বই আছে ঝাল লজেন, আমার ওই ঝাল লজেনের কথা মনে হচ্ছিল। কারণ ওই ঝাল লজেনে যেমন উনি যেটা করেছেন, যে ওনার ছোটোবেলার কথা বলেছেন, ছোটোবেলাতে উনি কী করতেন, ওনার আত্মীয় স্বজন প্রতিবেশীদের কথা উনি ওখানে বলেছেন, বাড়ির কথা, মা বাবা বা ওনার আর সব ভাই বোন এদের কথা, প্লাস ছোটোবেলায় কী দুষ্টুমি করতেন, কী খেলতেন, কী এই সব নিয়ে ওই গল্পটা ছিল ঝাল লজেন। এটা যারা আপনারা পড়েছেন ঝাল লজেন তারা তো জানেন। এই গল্পটা পড়তে পড়তে, অ্যাংলার ফিশ এই গল্পটা পড়তে পড়তে আমার প্রথমে কিন্তু ওই সরঞ্জিৎ চক্রবর্তীর ওই ঝাল লজেনের কথাই মনে পড়ছিল। কারণ উনি এখানে শুরুই করেছেন ওনার ছোটোবেলার কথা দিয়ে, সাইকেল কেনা নিয়ে একটা ঘটনা ঘটেছিল ইত্যাদি, এই সমস্ত নিয়ে ওনার মা বাবার কথা এইসব দিয়ে শুরু করেছিলেন। তারপর ক্রমে সেখানে একজন ওই ফুটি পিসি বলে পাড়ায় থাকতেন, তো ওনার কথা চলে এলো। আমার মনে হচ্ছিল যে উনি হয়তো সেরকম ধরনের একটা কিছু করতে চাইছেন, যে হয়তো ওই ফুটি পিসিকে নিয়ে ঝাল লজেন টাইপেরই কোনো একটা গল্প এখানে লিখতে চাইছেন পুরনো দিনের। তারপরে হঠাৎ করে দেখলাম গল্পের মোড়টা ঘুরে গেল, একদম সম্পূর্ণ একটা অন্য দিকে চলে গেল। আর আপনারা তো জানেন সরঞ্জিৎ চক্রবর্তী মানেই প্রেমের উপন্যাস বা প্রেমের গল্প। উনি প্রেমের গল্পের রোম্যান্টিক গল্প লিখতে উনি এতটাই সিদ্ধহস্ত যে সরঞ্জিৎ চক্রবর্তী বললেই প্রেমের উপন্যাস বা গল্পের কথা মনে পড়ে যায়। প্রথমে এই গল্পটা যেটা বললাম, যে এরকম মনে হচ্ছিল যে একটা কোনো সামাজিক গল্প, ওনার ছোটোবেলার গল্প দিয়ে শুরু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটা মোড়টা ঘুরে গেল একটা প্রেমের গল্পের দিকে। এবং সেই গল্পটা কিন্তু ওই ওনার অন্যান্য গল্পে যেরকম থাকে একটা কম বয়সী ছেলে মেয়ের মধ্যে বেশ একটা মিষ্টি মিষ্টি প্রেমের গল্প, এই গল্পটা কিন্তু মোটেই সেরকম নয়, একটা অন্য রকম প্রেমের গল্প। বেশ আমি পড়ার পর শেষের অংশটা পড়ার পর সত্যি স্টান্ট হয়ে যেতে হয় গল্পটা পড়ার পর। প্রেমের তো অনেক রকম রূপ হয়, ভালো খারাপ অনেক রকমের রূপ হয়। তো এখানে উনি সেরকম একটা প্রেমের রূপ দেখিয়েছেন। সেটা ভালো না খারাপ না কি, সেটা আমি পুরোটা বলবো না, সেটা আপনারা যদি গল্পটা পড়েন তখন পড়ে বুঝতে পারবেন। এই পত্রিকার মধ্যে প্রথম এই গল্পটাই আমি পড়লাম, সরঞ্জিৎ চক্রবর্তীর গল্পটা, এবং এটা আমার ভীষণ ভালো লেগেছে। গল্পটা ভীষণ ভালো একটা গল্প, অ্যাংলার ফিশ। অ্যাংলার ফিশ হচ্ছে এরকম একটা মাছ, মেয়ে মাছ যেটা থাকে আর কি, নারী যেটা থাকে, সে তার পুরুষকে একদম নিজের করে নেয় বলতে সঙ্গমের পরে সেই পুরুষটার আর কোনো অস্তিত্ব থাকে না। সেই অস্তিত্ব ওই মেয়েটার মধ্যেই সম্পূর্ণভাবে মিশে যায় সেই পুরুষ মাছটা, সম্পূর্ণভাবে পুরুষটাকে নিজের করে নেয় হচ্ছে সেই নারী মাছটা আর কি। তো এটা হচ্ছে অ্যাংলার ফিশের একটা বৈশিষ্ট্য বলা যায়। তো এইখানে অ্যাংলার ফিশ কথাটা বলা হয়েছে, এবং প্রকৃত অর্থেই এই ধরনের একটা ঘটনা আছে। কী ঘটনা সেটা তো অবশ্যই আমি বলবো না এখানে, সেটা আপনারা গল্পটা পড়লে জানতে পারবেন। তবে গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে। ওনার ছোটোবেলার কাহিনী দিয়ে শুরু হয়েছে যেটা বললাম, এবং সেই ছোটোবেলার কাহিনী থেকে পরে আস্তে আস্তে পরে ওটা অনেক বড় হওয়ার পরও সেই গল্পের রেশটা ছিল। এবং গল্পটা যেটা শেষের অংশটা পড়তে সত্যি দুর্দান্ত লেগেছে। আমার খুব ভালো লেগেছে এই গল্পটা, খুবই ভালো লেগেছে গল্পটা, সরঞ্জিৎ চক্রবর্তীর অ্যাংলার ফিশ। সেই ফুটি পিসির গল্প, ফুটি পিসি এবং বিধান পিসেমশাই ফুটি পিসির স্বামী বিধান পিসেমশাই, ওনাদের গল্প রয়েছে। এবং সেই গল্পটা কীভাবে কীরকম কী গল্প সেটা বলছি না, তবে যেটা বললাম যেটা প্রেমের গল্প, ছোট গল্প, প্রেমের গল্প, এবং প্রেমের একটা অন্যরকম দিক এখানে ফুটে উঠেছে, সেটা গল্পটা পড়লে আপনারা জানতে পারবেন। আপনারা যদি এই পত্রিকাটা নিয়ে থাকেন তাহলে হয়তো গল্পটা পড়েছেন, কিংবা যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই গল্পটা পড়ে দেখতে পারেন। যারা পত্রিকাটা নিয়েছেন এবং গল্পটা অলরেডি পড়ে ফেলেছেন তারা আমাকে কমেন্ট করে প্লিজ জানান যে আপনাদের কেমন লেগেছে গল্পটা। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, জাস্ট একটা ছোট গল্পের কথা আপনাদেরকে বললাম। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।